আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া রাফা'না লাকা যিকরাক। সম্মানিত তাওহীদি জনতা, আমরা এই কথা জানি সকলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একজন ব্যক্তিকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত শুধু একজন ব্যক্তির কথাই আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আপনার মর্যাদাকে আমি উঁচু করে দিয়েছি পৃথিবীতে। তা হলেন কে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, পৃথিবীতে এমন কোন সেকেন্ড 24 ঘন্টার মধ্যে বাদ নাই যেই সেকেন্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লক্ষ লক্ষ মাইকে উচ্চ স্বরে ঘোষণা হচ্ছে না যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন তো দেখি, পৃথিবীর আর কোন ব্যক্তির নামে এরকম হয়? একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হবে, আল্লাহর নামে হবে, আর আল্লাহ রাসূলের নামে হবে। ইতিপূর্বে যত নবী আসছেন কারো নামে হয় নাই, কারো নামে হবেও না। সেই নবীকে নিয়ে যে সমস্ত কুলাঙ্গার উদ্ভট কথাবার্তা বলে, আজে বাজে মন্তব্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারার মধ্যে বলেন যে একজন রাসূলের যুগে একজন ছিল ওলীদ ইবনে মুগীরা। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেকগুলো কটূক্তি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মেনে নিতে পারেন নাই, আল্লাহ পাকের সহ্য হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার 9টা দুর্নাম করেছেন, তার 9টা গুণের কথা বলেছেন। সর্বোপরি বলেছেন সে জারদ সন্তান। আমি এই কথা দৃঢ়ভাবে বলবো, 100 ভাগ আস্থার সাথে বলবো যে যারাই যেই যুগে যেই কালে নবীকে নিয়ে কটূক্তি করেছে তারা প্রত্যেকেই জারদ সন্তান। এখনো যারা নবীকে নিয়ে কটূক্তি করেছে, যদি এদের বাবা জীবিত থাকে, তার শরীরের একটা অংশ নিয়ে, তার বাবার অংশ নিয়ে সেই ডিএনএ করে দেখেন, 100 ভাগ এই কথা সাব্যস্ত হবে সে জারদ সন্তান, তার বাবার সাথে তার কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, আমরা বড় দুঃখের সাথে বলতে হয় যে সারা পৃথিবীতে মুসলিম নির্যাতিত। সেই আমরা তাকাই ফিলিস্তিনের দিকে, তাকাই আমরা লেবাননের দিকে। এই মুহূর্তে, এই করুণ মুহূর্তে আবার মুসলমানদের হৃদয়ে এইভাবে আঘাত করা, কারা আঘাত করলো? যারা মুসলমানদের অনুগ্রহে পৃথিবীতে বেঁচে আছে। আমার ভাইয়েরা, আমি সামান্য দিয়ে একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই হিন্দু জাতি কত বড় নিয়োগ হারাম! ভারতের সংসদে দাঁড়িয়ে সেই একজন বড় ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এই কথা বলেছিল যে ভারতবাসী বড় নিয়োগ হারাম। গত কয়েকদিন আগের কথা, যে ভারতবাসী বড় নিয়োগ হারাম, কারণ মুসলমানদের মিডল ইস্টে 21টি দেশ, এই 21টি দেশে 90 মিলিয়ন হিন্দু তথা 9 কোটি হিন্দু চাকরি করে, ব্যবসা করে। কতজন? 9 কোটি। সেই ভারতের সেই বাহিরের কারেন্সির প্রায় 70 ভাগ আসে মুসলিম দেশগুলা থেকে।